গাইস খালি কইতেছো ফুচকা রেসিপি দাও, ফুচকা রেসিপি দাও। এই যে নাও, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ফুচকা রেসিপি। এত বেশি মজা হয়েছে এই ফুচকা, উড়ি উড়ি চলো বানাইতে খাই। তার জন্য দেখো আমি প্রথমে কাটাকুটি করে নিবো। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে নিবো। চাইলে জাদু দিয়ে কেটে নিতে পারতাম, বাট তোমরা পেঁয়াজ কাটতে পারো না তো তাই দেখাচ্ছি। সো গাইস মজা করলাম একটু। তো দেখো পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কেটে নিবো হচ্ছে গ্রিন চিলি মানে কাঁচামরিচ। গাইস এখন এই দেখো 4টা কাঁচামরিচ একসাথে কাটবো। আমার সাথে ডেলিভারি করতে আসিস না, একদম সব প্ল্যান খান করে দিব। আমি তো ভয়ে আছি কবে আবার তোমরা চ্যালেঞ্জ দিয়ে বসো বোম্বাই মরিচ দিয়ে ফুচকা বানাইতে খান। এরপর দেখো একটা বুড়া মাত্রা লেবু নিয়ে আনিছি। লেবুটা ফ্রিজে থাকে একদম বুড়া হয়ে গেছে। এখন দেখো তোর কেটে নেবো। দেখো ছুরি দিয়ে কাটাও যাইতেছে না, এমন বুড়া হইছে ওরে না। তো দেখো ফার্স্ট মাস্ট করে একটু কেটে নিচ্ছি, মানে প্রথমে একটু গুড় খুশি একটু স্টার্ট করার জন্য আর বাকি দিয়ে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে কিছুটা পরিমাণে পাকা তেঁতুল। তেঁতুলের টক ছাড়া তো ফুচকা জমবেই না, এই জন্য আগে ভিজায় রাখছি। যাই হোক এটা ভিজতে থাকো, অন্যদিকে আমি এই যে ফুচকার ভিতরে ঘুগনিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি যে ছোলা রোজার সময় আমরা খাই সেই ছোলার খোসা ছাড়ানো কিনতে পাওয়া যায়, সেই ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে হচ্ছে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নিব। তোমরা চাইলে চটপটির ডালগুলো নিতে পারো, বাট আমার কাছে যেটা আছে মানে ঘরে যেটা আছে সেটা দিয়ে বানাবো। কেন শুধু শুধু আলাদা করে খরচ করবো বলো তো? সংসারে এরকম একটু সাশ্রয় না করলে চলবে বলো? তো দেখো আলুগুলোকে যেখানে পিছলে সবকিছুর সাথে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব হচ্ছে চাট মশলা। চাট মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। চাট মশলায় কিন্তু চিলি ফ্লেক্সও থাকে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি হয়েছে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা গ্রিন চিলি। এরপর দিয়ে দিচ্ছি আর কি তোমার কিছু দিব। এখন হচ্ছে সবকিছু দেখুন স্টাইলে মাখায় দেখাই নিবো। আর অবশ্যই লবণটা চেক করে নিবো, যখন কম পড়বো আবার দিব। এটা স্টাইল তো রেডি, আমাদের ঘুগনি রেডি। এখন হচ্ছে সে টকটা বানিয়ে নিবো। সো গাইস দেখো তেঁতুলগুলো ভিজে একটু নরম হয়ে গেছে। এবার হচ্ছে যে তেঁতুলের বিচি মিচি যা আছে সব ফেলে দিব বাচ্চা। তো পরিষ্কার করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ওই যে কিছুটা পরিমাণে গ্রিন চিলি মানে কাঁচামরিচ। এরপর এক স্লাইস লেবু চিপড়ে চিপড়ে দিয়ে দিব। এরপর যে ধান করে কেটে রেখেছিলাম সেই লেবুর স্লাইস গুলো দিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে গুটি করে নিলে কিন্তু আমাদের টক রেডি। এখন হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় কাজ, সেটা হচ্ছে তেলে ভাজা। কতগুলো তেল দেখছো আমার বুকে বড় কষ্ট লাগে। আজকে নিয়েছি রেডিমেড ফুচকা। দেখো তেল না গরম হতে দিয়ে দিছি ফুচকা। এখন হচ্ছে একটা বড় একটা ছোট টেমা তোমার কি হয়েছে যাই হোক দিতে পারি। শুধু দেখো কি বোট্টা হয়েছে। পরের বারে সবগুলো সুন্দর সুন্দর হয়েছে। এখন হচ্ছে সবগুলো ফুচকা আমি রেডি করে নেবো। দেখো আমাদের সব রেডি। ওয়াও, একটা করে ফুচকার প্যাট ফুটে করবো আর ঘুগনি বলবো, এভাবে করে সব রেডি করে নিবো রে গাইস। তো সবগুলো ফুচকা রেডি করে নিয়েছি। ও মা সরি, এটা হচ্ছে ফুচকা রেডি করে নিয়েছি। এখন দেখো এর উপরে দিয়ে দিব সিদ্ধ ডিম। নাইলে আবার দোকানের ফিল্ট আসে না, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো এখন হচ্ছে খাবো, টকটা দিয়ে দিয়ে খাবো, মানে সেই মজা হয়েছে সেই মজা। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে যাও, লাইক কমেন্ট শেয়ার করে যেও।